বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর এই দুটো সময়ে যদি তুমি মাত্র 1 মিনিট নিজের জন্য রাখো আর শুনে নাও ভগবদ্গীতার কিছু বাণী, তাহলে ধীরে ধীরে তোমার জীবনটাই বদলে যেতে শুরু করবে। কারণ এই বাণী শুধু ধর্মের কথা বলে না, এগুলো তোমাকে শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে দুঃখ সামলাতে হয়, আর কিভাবে নিজের আসল শক্তিটাকে খুঁজে পেতে হয়। তাই আধ্যাত্মিক আলো চ্যানেলের আজকের এই আলোচনায় মনটা একটু শান্ত করে বসো আর নিজের ভেতরের সেই আলোকে জাগিয়ে তোলার যাত্রা শুরু করো। বন্ধুরা, মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে চলে। আমরা প্রতিদিন লড়াই করি নিজের চিন্তা, নিজের ভয়, নিজের অস্থিরতার সাথে। বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও ভেতরে অনেক সময় এক অজানা শূন্যতা আমাদের কষ্ট দেয়। ঠিক এই জায়গাতেই ভগবদ্গীতা আমাদের এমন এক পথ দেখায় যা ধীরে ধীরে আমাদের মনকে শান্ত করে, আমাদের জীবনের উদ্দেশ্য পরিষ্কার করে। আমরা প্রায়ই ভাবি জীবন মানেই সাফল্য পাওয়া, টাকা উপার্জন করা, অন্যদের থেকে এগিয়ে যাওয়া। কিন্তু যখন আমরা এইসব অর্জন করি, তখনও অনেক সময় মনে হয় কিছু একটা যেন এখনও বাকি রয়ে গেছে। সেই অপূর্ণতার অনুভূতি আমাদের বুঝিয়ে দেয় আমরা হয়তো জীবনের আসল লক্ষ্যটা ঠিকমতো বুঝতে পারিনি। গীতা আমাদের শেখায় জীবনের আসল লক্ষ্য বাইরের কোনো জিনিস নয়, বরং নিজের ভেতরের শান্তি ও সত্যকে খুঁজে পাওয়া। মানুষের মন খুব অস্থির। এক মুহূর্তে আমরা খুশি, পরের মুহূর্তেই দুঃখী। কখনো ভবিষ্যতের চিন্তা আমাদের কষ্ট দেয়, আবার কখনো অতীতের ভুল আমাদের পিছু ছাড়ে না। এই দোলাচলের মধ্যেই আমরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ি। গীতা আমাদের শেখায় এই অস্থির মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। মনকে দমন করতে নয়, বরং বুঝতে হয়। যখন আমরা নিজের চিন্তাগুলোকে একটু দূর থেকে দেখতে শিখি, তখনই আমরা বুঝতে পারি আমরা আমাদের চিন্তা নই, আমরা তারও ঊর্ধ্বে। জীবনের পথে আমরা অনেক সম্পর্ক তৈরি করি, ভালোবাসি, ভরসা করি, আবার কখনো আঘাতও পাই। এই সম্পর্কের ওঠানামা আমাদের মানসিকভাবে অনেকটাই প্রভাবিত করে। গীতা এখানে একটি গভীর শিক্ষা দেয়, ভালোবাসা থাকবে, কিন্তু আসক্তি যেন না থাকে। কারণ আসক্তি যত বেশি হবে, কষ্টও তত বেশি হবে। যখন আমরা কাউকে ভালোবাসি কিন্তু তাকে আঁকড়ে ধরি না, তখন সেই সম্পর্ক আরও সুন্দর, আরও পবিত্র হয়ে ওঠে। আমাদের জীবনের একটা বড় অংশ চলে যায় যদি আর কেন এই দুই শব্দের মধ্যে। যদি এটা হতো, কেন ওটা হলো না, এই সব ভাবতে ভাবতেই আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। কিন্তু গীতা আমাদের বর্তমানের গুরুত্ব শেখায়। এই মুহূর্তটাই আসল, এই মুহূর্তেই আমাদের কাজ, আমাদের দায়িত্ব। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি, তাই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে বড় জ্ঞান। অনেক সময় আমরা নিজের ওপরই ভরসা হারিয়ে ফেলি। মনে হয় আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই। এই ধরনের চিন্তা আমাদের পিছিয়ে দেয়। গীতা আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি রয়েছে। সেই শক্তিকে জাগিয়ে তোলাই আমাদের কাজ। যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখতে শিখি, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। মানুষের জীবনে দুঃখ আসবেই, কেউই এর বাইরে নয়। কিন্তু দুঃখকে আমরা কিভাবে দেখি সেটাই আসল বিষয়। কেউ দুঃখে ভেঙে পড়ে, আবার কেউ সেই দুঃখ থেকেই শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় দুঃখকে এড়িয়ে যাওয়া নয়, তাকে বুঝতে হবে। কারণ প্রতিটি দুঃখ আমাদের কিছু না কিছু শেখাতে আসে। আমরা প্রায়ই অন্যদের সাথে নিজেদের তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে হয়। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা। তুমি তোমার নিজের যাত্রায় আছো, অন্য কারো সাথে নিজেকে তুলনা করার কোনো প্রয়োজন নেই। যখন আমরা এই সত্যটা বুঝতে পারি, তখন আমাদের ভেতরের চাপ অনেকটাই কমে যায়। জীবনে অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয় যা খুব কঠিন। কি সঠিক, কি ভুল বোঝা যায় না। ঠিক তখনই গীতা আমাদের অন্তরের কণ্ঠকে শুনতে শেখায়। বাইরে অনেক আওয়াজ থাকবে, অনেক মতামত থাকবে, কিন্তু আসল উত্তরটা আমাদের ভেতরেই আছে। শুধু সেই কণ্ঠকে শোনার সাহস থাকতে হবে। কর্তব্য পালন মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমরা অনেক সময় কাজ করি শুধুমাত্র ফলের জন্য। যদি ভালো ফল পাই তাহলে খুশি, না পেলে হতাশ। এই মানসিকতা আমাদের সবসময় এক অস্থির অবস্থায় রাখে। গীতা আমাদের শেখায় কাজ করো, কিন্তু ফলের ওপর নির্ভর করো না। যখন আমরা এইভাবে কাজ করি, তখন আমাদের কাজের মানও ভালো হয় আর মনও শান্ত থাকে।
অহংকার খুব সূক্ষ্ম একটা জিনিস। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমরা অহংকারে ভুগছি। আমরা ভাবি আমি ঠিক, আমি সঠিক। কিন্তু গীতা আমাদের শেখায় নম্রতা হচ্ছে প্রকৃত জ্ঞানের লক্ষণ। যত বেশি আমরা শিখি তত বেশি বুঝতে পারি আমরা কতটা কম জানি। এই উপলব্ধি মানুষকে আরও বিনয়ী করে তোলে। ভয় আমাদের জীবনের অনেক সম্ভাবনাকে থামিয়ে দেয়। আমরা নতুন কিছু করতে চাই, কিন্তু ভয় পাই যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে। এই ভয়ই আমাদের আটকে রাখে। গীতা আমাদের ভয়কে অতিক্রম করতে শেখায়, কারণ আত্মা কখনো নষ্ট হয় না, তাই ভয়ের কোনো স্থায়ী ভিত্তি নেই। যখন আমরা এই সত্যটা উপলব্ধি করি তখন আমরা অনেক বেশি সাহসী হয়ে উঠি। জীবনে সুখ আর দুঃখ দুটোই আসবে, কিন্তু আমরা শুধু সুখের পিছনে দৌড়ালে দুঃখ এলেই ভেঙে পড়ব। গীতা আমাদের শেখায় এই দুটোকেই সমানভাবে গ্রহণ করতে। এই সমত্ববোধই মানুষের মনকে স্থির করে। আমরা প্রায়ই ভাবি আমি একা, আমার সমস্যাটা কেউ বুঝবে না। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কখনোই একা নই। ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন, আমাদের পথ দেখাচ্ছেন। শুধু আমাদের সেই উপস্থিতিটা অনুভব করতে হবে। সময় খুব দ্রুত চলে যায়। আমরা অনেক সময় ছোট ছোট বিষয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে জীবনের বড় বিষয়গুলো ভুলে যাই। গীতা আমাদের মনে করিয়ে দেয় এই জীবন খুব মূল্যবান। প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করতে হবে। লোভ, ক্রোধ এবং মোহ এই তিনটি মানুষের জীবনে অশান্তির প্রধান কারণ। আমরা যখন লোভ করি তখন কখনোই তৃপ্ত হতে পারি না। যখন ক্রোধে জ্বলে উঠি তখন নিজেরই ক্ষতি করি। আর যখন মোহে আটকে যাই তখন সত্যকে দেখতে পাই না। গীতা আমাদের এই তিনটি থেকে দূরে থাকতে শেখায়। নিজেকে জানার যাত্রাই আসল আধ্যাত্মিক যাত্রা। আমরা বাইরের জগৎকে জানার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু নিজের ভেতরের জগৎকে জানার চেষ্টা করি খুব কম। গীতা আমাদের সেই ভেতরের দরজা খুলে দেয়। যখন আমরা নিজের প্রকৃত স্বরূপকে চিনতে পারি তখন জীবনের অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই মিলতে শুরু করে। আমাদের জীবনের প্রতিটি কাজ যদি আমরা একাগ্রতা ও নিষ্ঠার সাথে করি তাহলে সেই কাজই আমাদের উন্নতির পথ হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় যে কাজই করো মন দিয়ে করো, কারণ সেই কাজই তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা অনেক সময় অতিরিক্ত চিন্তা করি, যা এখনও ঘটেনি তা নিয়েই দুশ্চিন্তা করি। এই অভ্যাস আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে। গীতা আমাদের শেখায় যা হওয়ার তা হবেই, তাই অপ্রয়োজনীয় চিন্তা না করে নিজের কাজের ওপর মনোযোগ দাও। মানুষের জীবনে বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, এই দুটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। যখন আমরা বিশ্বাস হারিয়ে ফেলি তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। গীতা আমাদের সেই বিশ্বাসকে শক্তিশালী করে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা নিজেদের সুখকে বাইরের জিনিসের উপর নির্ভর করিয়ে ফেলি। আমরা ভাবি যদি এইটা পাই তাহলে সুখী হব, যদি ওটা হয় তাহলে শান্তি পাব। কিন্তু যখন সেই জিনিসগুলো আমরা পেয়ে যাই তখনও দেখি মনের ভেতরের অস্থিরতা ঠিকই রয়ে গেছে। কারণ আসল সুখ বাইরের কিছুতে নয়, এটি আমাদের নিজের ভেতরের অবস্থার উপর নির্ভর করে। ভগবদ্গীতা আমাদের বারবার এই কথাটাই বুঝিয়ে দেয়, সুখ মানে মনকে নিয়ন্ত্রণে রাখা, নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। আমাদের মন সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো অতীতের স্মৃতি, কখনো অন্যের কথা। এই সব মিলিয়ে মন কখনোই পুরোপুরি শান্ত থাকে না। কিন্তু গীতা আমাদের শেখায় যখন আমরা নিজের মনকে পর্যবেক্ষণ করতে শিখি তখন আমরা ধীরে ধীরে তার উপর নিয়ন্ত্রণ আনতে পারি। এটি একদিনে সম্ভব নয়, কিন্তু নিয়মিত চেষ্টা করলে ধীরে ধীরে মন স্থির হতে শুরু করে। অনেক সময় আমরা জীবনের সমস্যাগুলোকে এতটাই বড় করে দেখি যে মনে হয় এগুলো থেকে বের হওয়া অসম্ভব। কিন্তু গীতা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটি বলে সমস্যা যত বড়ই হোক তা স্থায়ী নয়, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। তাই সমস্যাকে ভয় না পেয়ে তাকে সাময়িক হিসাবে গ্রহণ করতে শিখতে হবে। আমরা প্রায়ই অন্যদের খুশি রাখার জন্য নিজের ইচ্ছাকে চাপা দিই। মনে হয় যদি সবাই খুশি থাকে তাহলে আমি ভালো থাকব, কিন্তু বাস্তবে আমরা নিজের ভেতরেই অসন্তুষ্ট হয়ে পড়ি। গীতা আমাদের শেখায় নিজের সত্যকে অস্বীকার করা উচিত নয়। অন্যদের সম্মান করতে হবে, কিন্তু নিজের সত্যকে ভুলে যাওয়া যাবে না। জীবনের পথে অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের কাছে খুবই প্রিয় ছিল। সেই হারানোর কষ্ট আমাদের গভীরভাবে আঘাত করে। কিন্তু গীতা আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, যা এসেছে তা একদিন চলে যাবে।
এই সত্যটা যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারব, তত তাড়াতাড়ি আমরা কষ্ট থেকে বেরিয়ে আসতে পারব। মানুষের জীবনে একটি বড় সমস্যা হলো আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছে মতো হোক, কিন্তু বাস্তবতা হলো সব কিছু আমাদের হাতে নেই। গীতা আমাদের শেখায়, যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটার উপর মনোযোগ দাও, আর যা নেই সেটাকে ছেড়ে দাও। এই মানসিকতা আমাদের অনেক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। আমাদের ভেতরে অনেক সময় নেতিবাচক চিন্তা আসে। আমরা ভাবি, আমি ব্যর্থ, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় এই চিন্তাগুলো সত্য নয়, এগুলো শুধু মনের সৃষ্টি। আমরা যদি এগুলোকে বিশ্বাস না করি, তাহলে এদের শক্তি কমে যায়। জীবনে ধৈর্যের গুরুত্ব অনেক। আমরা সব কিছু খুব দ্রুত পেতে চাই, কিন্তু অনেক কিছুই সময়ের সাথে আসে। গীতা আমাদের শেখায় ধৈর্য ধরে নিজের কাজ করে যেতে। ফল আসবেই, কিন্তু তার জন্য অপেক্ষা করতে জানতে হবে। অনেক সময় আমরা নিজের ভুলগুলোর জন্য নিজেকেই দোষ দিতে থাকি। মনে হয়, আমি কেন এমন করলাম, কেন এই ভুলটা করলাম। এইভাবে নিজেকে দোষ দিতে দিতে আমরা নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। গীতা আমাদের শেখায় ভুল থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু সেই ভুলের মধ্যে আটকে থাকা যাবে না। অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজের জীবনে নিয়ম তৈরি করতে পারি, কখন কি করব, কিভাবে সময় ব্যবহার করব, তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। গীতা আমাদের শেখায় নিয়মিত জীবনযাপন মনকে স্থির রাখতে সাহায্য করে। আমরা প্রায়ই অন্যদের বিচার করি, কে কি করছে, কে কেমন, এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের দিকে তাকাও। অন্যদের পরিবর্তন করার চেষ্টা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। যখন আমরা নিজেকে পরিবর্তন করি, তখন আমাদের চারপাশও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। জীবনে কখনো কখনো একাকিত্ব অনুভব হয়। মনে হয় কেউ আমাকে বুঝতে পারছে না। এই অনুভূতি খুবই কষ্টদায়ক। কিন্তু গীতা আমাদের শেখায় এই একাকিত্বও এক ধরনের সুযোগ। এই সময়ে আমরা নিজের সাথে সময় কাটাতে পারি, নিজের ভেতরের কণ্ঠকে শুনতে পারি। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তা করি যে বর্তমানকে উপভোগ করতে পারি না। কিন্তু গীতা আমাদের শেখায় বর্তমান মুহূর্তই আসল। এই মুহূর্তেই জীবন ঘটছে, তাই এটাকে পুরোপুরি অনুভব করতে হবে। মানুষের জীবনে কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা পাইনি সেটার জন্য দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না। গীতা আমাদের শেখায় প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হতে। এই কৃতজ্ঞতাই আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। আমরা প্রায়ই ভাবি, আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু দিন কাটাচ্ছি। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের জীবনের একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য খুঁজে পাওয়াটাই আমাদের কাজ। অনেক সময় আমরা নিজেকে অন্যদের সাথে তুলনা করে হতাশ হয়ে পড়ি, কিন্তু গীতা আমাদের শেখায় তুমি আর অন্যরা অন্যরা। প্রত্যেকের যাত্রা আলাদা, নিজের পথেই এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। ভালো হোক বা খারাপ, সব কিছুই আমাদের গড়ে তোলে। গীতা আমাদের শেখায় কোনো অভিজ্ঞতাকেই অস্বীকার করা যাবে না। আমরা প্রায়ই নিজের মনকে শান্ত করার জন্য বাইরের জিনিস খুঁজি, মোবাইল, বিনোদন, মানুষ। কিন্তু গীতা আমাদের শেখায় শান্তি বাইরে নয়, ভেতরে। যখন আমরা নিজের ভেতরে তাকাতে শিখি, তখনই সেই শান্তিকে খুঁজে পাই। মানুষের জীবনে ভালো চিন্তার গুরুত্ব অনেক। আমরা যেমন চিন্তা করি, আমাদের জীবন তেমনই হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় ইতিবাচক চিন্তা করতে, নিজের মনকে পরিষ্কার রাখতে। আমরা অনেক সময় নিজের অনুভূতিগুলোকে দমন করি, কষ্ট পেলে সেটাকে লুকিয়ে রাখি। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের অনুভূতিকে বুঝতে হবে, তাকে স্বীকার করতে হবে, তবেই আমরা সত্যিকারের মুক্তি পাব। এইভাবে গীতার প্রতিটি শিক্ষা আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবনের গাইড। যখন আমরা এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবন আরও সুন্দর, আরও শান্ত, আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা নিজেদের সুখকে বাইরের জিনিসের উপর নির্ভর করিয়ে ফেলি। আমরা ভাবি, যদি এইটা পাই তাহলে সুখী হব, যদি ওটা হয় তাহলে শান্তি পাব। কিন্তু যখন সেই জিনিসগুলো আমরা পেয়ে যাই, তখনও দেখি মনের ভেতরের অস্থিরতা ঠিকই রয়ে গেছে। কারণ আসল সুখ বাইরের কিছুতে নয়, এটি আমাদের নিজের ভেতরের অবস্থার উপর নির্ভর করে। ভগবদ্গীতা আমাদের বারবার এই কথাটাই বুঝিয়ে দেয়। সুখ মানে মনকে নিয়ন্ত্রণে রাখা, নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। আমাদের মন সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো অতীতের স্মৃতি, কখনো অন্যের কথা। এই সব মিলিয়ে মন কখনোই পুরোপুরি শান্ত থাকে না।
কিন্তু গীতা আমাদের শেখায় যখন আমরা নিজের মনকে পর্যবেক্ষণ করতে শিখি তখন আমরা ধীরে ধীরে তার উপর নিয়ন্ত্রণ আনতে পারি। এটি একদিনে সম্ভব নয়, কিন্তু নিয়মিত চেষ্টা করলে ধীরে ধীরে মন স্থির হতে শুরু করে। অনেক সময় আমরা জীবনের সমস্যাগুলোকে এতটাই বড় করে দেখি যে মনে হয় এগুলো থেকে বের হওয়া অসম্ভব। কিন্তু গীতা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটি বলে, সমস্যা যত বড়ই হোক তা স্থায়ী নয়, সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। তাই সমস্যাকে ভয় না পেয়ে তাকে সাময়িক হিসেবে গ্রহণ করতে শিখতে হবে। আমরা প্রায়ই অন্যদের খুশি রাখার জন্যে নিজের ইচ্ছাকে চাপা দিই। মনে হয় যদি সবাই খুশি থাকে তাহলে আমি ভালো থাকব। কিন্তু বাস্তবে আমরা নিজের ভেতরেই অসন্তুষ্ট হয়ে পড়ি। গীতা আমাদের শেখায় নিজের সত্যকে অস্বীকার করা উচিত নয়। অন্যদের সম্মান করতে হবে, কিন্তু নিজের সত্যকে ভুলে যাওয়া যাবে না। জীবনের পথে অনেক সময় আমরা এমন কিছু হারাই যা আমাদের কাছে খুবই প্রিয় ছিল। সেই হারানোর কষ্ট আমাদের গভীরভাবে আঘাত করে। কিন্তু গীতা আমাদের শেখায় এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। যা এসেছে তা একদিন চলে যাবে। এই সত্যটা যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবো। মানুষের জীবনে একটি বড় সমস্যা হলো আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছে মতো হোক, কিন্তু বাস্তবতা হলো সব কিছু আমাদের হাতে নেই। গীতা আমাদের শেখায় যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটার উপর মনোযোগ দাও, আর যা নেই সেটাকে ছেড়ে দাও। এই মানসিকতা আমাদের অনেক অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। আমাদের ভেতরে অনেক সময় নেতিবাচক চিন্তা আসে। আমরা ভাবি আমি ব্যর্থ, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের দুর্বল করে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় এই চিন্তাগুলো সত্য নয়, এগুলো শুধু মনের সৃষ্টি। আমরা যদি এগুলোকে বিশ্বাস না করি তাহলে এগুলোর শক্তি কমে যায়। জীবনে ধৈর্যের গুরুত্ব অনেক। আমরা সব কিছু খুব দ্রুত পেতে চাই, কিন্তু অনেক কিছুই সময়ের সাথে আসে। গীতা আমাদের শেখায় ধৈর্য ধরে নিজের কাজ করে যেতে। ফল আসবেই, কিন্তু তার জন্য অপেক্ষা করতে জানতে হবে। অনেক সময় আমরা নিজের ভুলগুলোর জন্য নিজেকেই দোষ দিতে থাকি। মনে হয় আমি কেন এমন করলাম, কেন এই ভুলটা করলাম। এইভাবে নিজেকে দোষ দিতে দিতে আমরা নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। গীতা আমাদের শেখায় ভুল থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু সেই ভুলের মধ্যে আটকে থাকা যাবে না। অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজের জীবনে নিয়ম তৈরি করতে পারি, কখন কি করব, কিভাবে সময় ব্যবহার করব, তাহলে আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। গীতা আমাদের শেখায় নিয়মিত জীবনযাপন মনকে স্থির রাখতে সাহায্য করে। আমরা প্রায়ই অন্যদের বিচার করি, কে কি করছে, কে কেমন, এই সব নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের দিকে তাকাও। অন্যদের পরিবর্তন করার চেষ্টা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। যখন আমরা নিজেকে পরিবর্তন করি তখন আমাদের চারপাশও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। জীবনে কখনো কখনো একাকিত্ব অনুভব হয়। মনে হয় কেউ আমাকে বুঝতে পারছে না। এই অনুভূতি খুবই কষ্টদায়ক। কিন্তু গীতা আমাদের শেখায় এই একাকিত্ব এক ধরনের সুযোগ। এই সময় আমরা নিজের সাথে সময় কাটাতে পারি, নিজের ভেতরের কণ্ঠকে শুনতে পারি। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তা করি যে বর্তমানকে উপভোগ করতে পারি না। কিন্তু গীতা আমাদের শেখায় বর্তমান মুহূর্তই আসল। এই মুহূর্তেই জীবন ঘটছে, তাই এটাকে পুরোপুরি অনুভব করতে হবে। মানুষের জীবনে কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা পাইনি তার জন্য দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না। গীতা আমাদের শেখায় প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হতে। এই কৃতজ্ঞতাই আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। আমরা প্রায়ই ভাবি আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু দিন কাটাচ্ছি। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের জীবনে একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য খুঁজে পাওয়াটাই আমাদের কাজ। অনেক সময় আমরা নিজেকে অন্যদের সাথে তুলনা করে হতাশ হয়ে পড়ি, কিন্তু গীতা আমাদের শেখায় তুমি তুমি আর অন্যরা অন্যরা। প্রত্যেকের যাত্রা আলাদা, নিজের পথেই এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। ভালো হোক বা খারাপ, সব কিছুই আমাদের গড়ে তোলে। গীতা আমাদের শেখায় কোনো অভিজ্ঞতাকেই অস্বীকার করা যাবে না। আমরা প্রায়ই নিজের মনকে শান্ত করার জন্য বাইরের জিনিস খুঁজি, মোবাইল, বিনোদন, মানুষ। কিন্তু গীতা আমাদের শেখায় শান্তি বাইরে নয়, ভেতরে। যখন আমরা নিজের ভেতরে তাকাতে শিখি তখনই সেই শান্তিকে খুঁজে পাই। মানুষের জীবনে ভালো চিন্তার গুরুত্ব অনেক। আমরা যেমন চিন্তা করি আমাদের জীবন তেমনই হয়ে ওঠে। গীতা আমাদের শেখায় ইতিবাচক চিন্তা করতে, নিজের মনকে পরিষ্কার রাখতে। আমরা অনেক সময় নিজের অনুভূতিগুলোকে দমন করি।
কষ্ট পেলে সেটাকে লুকিয়ে রাখি। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের অনুভূতিকে বুঝতে হবে, তাকে স্বীকার করতে হবে, তবেই আমরা সত্যিকারের মুক্তি পাব। এইভাবে গীতার প্রতিটি শিক্ষা আমাদের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবনের গাইড। যখন আমরা এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবন আরও সুন্দর, আরও শান্ত, আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। মানুষের জীবনে এক অদ্ভুত বিষয় হলো আমরা সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে চাই। একা থাকতে পারি না, চুপ করে বসে থাকতে পারি না। মনে হয় কিছু না কিছু করতেই হবে, না হলে সময় নষ্ট হচ্ছে। কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় নীরবতার মধ্যেও এক গভীর শক্তি আছে। যখন আমরা কিছু সময় নিজের সাথে কাটাই, তখন আমরা নিজেদের আরও ভালোভাবে বুঝতে পারি। আমাদের ভেতরে সবসময় একটা দ্বন্দ্ব চলে, কি করা উচিত আর কি করতে ইচ্ছে করছে। অনেক সময় আমরা জানি কোনটা সঠিক, তবুও আমরা ভুল পথ বেছে নিই, কারণ আমাদের মন সবসময় সহজ পথটা খোঁজে। কিন্তু গীতা আমাদের শেখায় সঠিক পথ সবসময় সহজ নয়, কিন্তু সেটাই আমাদের সত্যিকারের উন্নতির দিকে নিয়ে যায়। আমরা প্রায়ই ভাবি মানুষ কি বলবে, এই একটি চিন্তা আমাদের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে। আমরা নিজের ইচ্ছেকে চাপা দিয়ে অন্যদের মতামতকে বেশি গুরুত্ব দিই। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের সত্যের পথে চলতে হবে। যদি তুমি জানো তুমি সঠিক, তাহলে অন্যের মতামতকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। জীবনে অনেক সময় আমরা এমন কাজ করি যা আমরা আসলে করতে চাই না, শুধু দায়িত্ব বা চাপের কারণে করি। এতে করে আমাদের মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। গীতা আমাদের শেখায় যে কাজই করো মন থেকে করো। যদি মন না থাকে তাহলে সেই কাজ কখনোই তোমাকে সুখ দেবে না। আমরা অনেক সময় অতীতের কিছু ঘটনার মধ্যে আটকে থাকি। পুরনো কষ্ট, পুরনো ভুল, পুরনো স্মৃতি এসব আমাদের বর্তমানকে প্রভাবিত করে। কিন্তু গীতা আমাদের শেখায় অতীতকে ছেড়ে দিতে, কারণ আমরা যতই অতীতকে আঁকড়ে ধরব ততই আমরা সামনে এগোতে পারব না। মানুষের জীবনে ক্ষমা করার গুরুত্ব অনেক। আমরা অনেক সময় অন্যদের ভুলকে ধরে রাখি, তাদের প্রতি রাগ পুষে রাখি, কিন্তু এই রাগ আসলে আমাদেরই ক্ষতি করে। গীতা আমাদের শেখায় ক্ষমা করতে শিখতে হবে, কারণ ক্ষমা মানেই নিজেকে মুক্ত করা। আমরা প্রায়ই নিজের সীমাবদ্ধতাকে বড় করে দেখি, মনে হয় আমি এতটুকুই পারি, এর বেশি কিছু আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু গীতা আমাদের শেখায় এই সীমাবদ্ধতা আসলে আমাদের মনের সৃষ্টি। আমরা যদি নিজের বিশ্বাসকে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের সম্ভাবনাও বেড়ে যায়। জীবনে কখনো কখনো আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, পরে বুঝতে পারি আমরা ভুল করেছি, কারণ আমরা তখন আবেগের বশে ছিলাম। গীতা আমাদের শেখায় শান্ত মনে সিদ্ধান্ত নিতে। যখন মন শান্ত থাকে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমরা অনেক সময় অন্যদের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করি, চাই মানুষ আমাদের প্রশংসা করুক, আমাদের গুরুত্ব দিক। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের সন্তুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি নিজের কাজে সন্তুষ্ট হও, তাহলে বাইরের স্বীকৃতির দরকার হবে না। জীবনে অনেক সময় আমরা নিজের অনুভূতিগুলোকে উপেক্ষা করি, ভাবি এগুলো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের অনুভূতিকে বুঝতে হবে, কারণ এগুলোই আমাদের ভেতরের সত্যকে প্রকাশ করে। আমরা প্রায়ই ভাবি আমি একদিন সুখী হব, যখন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেই একদিন কখনো আসে না, কারণ আমরা সবসময় নতুন কিছু চাওয়ার মধ্যে ব্যস্ত থাকি। গীতা আমাদের শেখায় এখনই সুখী হতে শিখতে হবে, এই মুহূর্তেই আনন্দ খুঁজে নিতে হবে। মানুষের জীবনে আত্মনিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজের ইচ্ছা, আবেগ, চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা নিজের জীবনকেই নিয়ন্ত্রণ করতে পারবো না। গীতা আমাদের শেখায় নিজের উপর নিয়ন্ত্রণ আনতে। আমরা অনেক সময় ছোট ছোট বিষয়ে এতটাই রেগে যাই যে বড় বিষয়গুলো ভুলে যাই। এই অভ্যেস আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে। গীতা আমাদের শেখায় ছোট বিষয়গুলোকে গুরুত্ব না দিতে। সব কিছু নিয়ে রাগ করলে জীবন খুব কঠিন হয়ে যায়। জীবনে অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ভালো নয়, কিন্তু তখন আমরা সেটা বুঝতে পারি না। পরে যখন সেটা পাই না তখন কষ্ট পাই। কিন্তু গীতা আমাদের শেখায় যা হয় ভালো জন্যই হয়। হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে বুঝব। আমরা প্রায়ই নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করে অসন্তুষ্ট হয়ে পড়ি, কিন্তু গীতা আমাদের শেখায় নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হতে, কারণ প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা। মানুষের জীবনে সাহস খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সঠিক কাজটা করতে চাই, কিন্তু ভয় পাই। এই ভয়ই আমাদের থামিয়ে দেয়। গীতা আমাদের শেখায় সাহসী হতে, কারণ সত্যের পথে চলতে সাহস লাগে।
আমরা অনেক সময় নিজের মনকে শান্ত করার জন্য বাইরের জিনিসের উপর নির্ভর করি, কিন্তু গীতা আমাদের শেখায় শান্তি ভেতরেই আছে, শুধু সেই শান্তিকে খুঁজে নিতে হবে। জীবনে অনেক সময় আমরা নিজেকে খুব একা মনে করি, মনে হয় কেউ আমাকে বুঝতে পারছে না, কিন্তু গীতা আমাদের শেখায় ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, আমরা কখনোই একা নই। আমরা প্রায়ই ভাবি আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না, কিন্তু গীতা আমাদের শেখায় প্রতিটি পরিস্থিতির মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে, সেই শিক্ষাটাই আমাদের খুঁজে নিতে হবে। মানুষের জীবনে ভালো অভ্যেস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যেস তৈরি করি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে বদলে যায়। গীতা আমাদের শেখায় নিয়মিত ভালো কাজ করতে। আমরা অনেক সময় নিজের মনকে বুঝতে পারি না, কেন আমরা দুঃখিত, কেন আমরা রাগ করছি, এই সব বুঝতে পারি না। গীতা আমাদের শেখায় নিজেকে পর্যবেক্ষণ করতে, নিজের মনকে বুঝতে। জীবনে অনেক সময় আমরা ভুল পথে চলে যাই, কিন্তু গীতা আমাদের শেখায় যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ আমরা পরিবর্তন করতে পারি, নতুন করে শুরু করতে পারি। আমরা প্রায়ই ভাবি আমার জীবনে কিছুই মূল্য নেই, কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের জীবনই মূল্যবান, প্রত্যেকেরই একটি বিশেষ উদ্দেশ্য আছে। এইভাবে ধীরে ধীরে গীতার প্রতিটি শিক্ষা আমাদের মনকে পরিষ্কার করে, আমাদের চিন্তাকে সঠিক পথে নিয়ে যায়। যখন আমরা এই শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করি, তখন আমাদের জীবন শুধু বদলায় না, আমাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে থাকে। জীবনের পথে চলতে চলতে একসময় আমরা বুঝতে শুরু করি সব প্রশ্নের উত্তর বাইরে পাওয়া যায় না। যতই আমরা বাইরে খুঁজি, ততই যেন ভিতরে একটা শূন্যতা অনুভব করি। এই শূন্যতাই আমাদের ভেতরের সেই জায়গা যেখানে সত্যিকার অর্থে শান্তি এবং উপলব্ধি জন্ম নেয়। ভগবদ্ গীতা আমাদের সেই ভেতরের পথটাই দেখায়। আমরা ছোটবেলা থেকে শিখে আসি, ভালো পড়াশুনো করো, ভালো চাকরি করো, সফল হও। কিন্তু খুব কম মানুষই আমাদের শেখায় কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে নিজের মনকে বুঝতে হয়, কিভাবে দুঃখের মাঝেও স্থির থাকতে হয়। আর ঠিক এই শিক্ষাগুলোই গীতা আমাদের দেয়। মানুষের জীবনে একটি বড় সমস্যা হলো আমরা সব কিছু খুব তাড়াতাড়ি পেতে চাই। ধৈর্য আমাদের কমে যাচ্ছে। আমরা চাই আজ কাজ শুরু করলাম, কাল ফল পেয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো জীবনের বড় অর্জনগুলো সময় নিয়ে আসে। গীতা আমাদের শেখায় ধৈর্য ধরে নিজের কাজ করে যেতে, কারণ সময়ই সব কিছুকে পরিপূর্ণ করে। আমরা অনেক সময় নিজের জীবনের দায়িত্ব অন্যদের ওপর চাপিয়ে দিই, বলি ওর জন্য আমার এমন হলো, পরিস্থিতির জন্য আমি এমন। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। যখন আমরা এই দায়িত্ব গ্রহণ করি, তখনই আমরা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠি। মানুষের জীবনে একটি গভীর সত্য হলো পরিবর্তন অনিবার্য। কিছুই চিরদিন একরকম থাকে না, সুখও যাবে, দুঃখও যাবে। এই সত্যটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমরা অনেক কম কষ্ট পাব। গীতা আমাদের এই পরিবর্তনকে গ্রহণ করতে শেখায়। আমরা প্রায়ই নিজেদের অতিরিক্ত গুরুত্ব দিই, মনে হয় আমার সমস্যা সবচেয়ে বড়, আমার কষ্ট সবচেয়ে বেশি। কিন্তু গীতা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটি আমাদের শেখায় এই বিশাল জগতে আমরা একটি ছোট্ট অংশ মাত্র। এই উপলব্ধি আমাদের অহংকার কমায় এবং আমাদের মনকে হালকা করে। জীবনে কখনো কখনো আমরা এমন কিছু হারাই যা আমাদের খুব কাছের ছিল। সেই হারানোর ব্যথা আমাদের ভেতরকে নাড়িয়ে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় যা হারিয়েছে তা কখনোই সত্যিকারের আমাদের ছিল না, সব কিছুই সাময়িক। এই উপলব্ধি আমাদের ধীরে ধীরে সেই কষ্ট থেকে মুক্তি দেয়। আমরা অনেক সময় নিজের মনকে শান্ত করার জন্য বাইরের জিনিস খুঁজি, নতুন কিছু, নতুন সম্পর্ক, নতুন অভিজ্ঞতা। কিন্তু কিছুদিন পর আবার সেই একই অস্থিরতা ফিরে আসে, কারণ শান্তি বাইরে নয়, ভেতরে। গীতা আমাদের সেই ভেতরের শান্তিকে খুঁজে নিতে শেখায়। মানুষের জীবনে আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজের ওপর বিশ্বাস না রাখি, তাহলে আমরা কখনোই বড় কিছু করতে পারবো না। গীতা আমাদের শেখায় নিজের ভেতরের শক্তিকে চিনতে। আমরা যতটা ভাবি তার থেকেও অনেক বেশি শক্তিশালী। আমরা প্রায়ই নিজের ভুলগুলোকে নিয়ে অনুতপ্ত হই, ভাবি যদি আমি এমন না করতাম তাহলে আজ সব কিছু অন্যরকম হতো। কিন্তু গীতা আমাদের শেখায় অতীতকে বদলানো যায় না, তাই সেটাকে ছেড়ে দিয়ে বর্তমানকে ভালো করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক মানুষের সাথে দেখা করি। কেউ আমাদের সাহায্য করে, কেউ আমাদের কষ্ট দেয়। কিন্তু গীতা আমাদের শেখায় প্রতিটি মানুষই আমাদের জীবনে কোনো না কোনো কারণে আসে।
কেউ আমাদের শেখাতে আসে, কেউ আমাদের পরীক্ষা নিতে আসে। আমরা অনেক সময় নিজের অনুভূতিগুলোকে বুঝতে পারি না। কেন আমরা দুঃখী, কেন আমরা অস্থির, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই না। কিন্তু গীতা আমাদের শেখায় নিজের ভেতরে তাকাতে। যখন আমরা নিজের ভেতরের জগৎকে বুঝতে শুরু করি, তখন অনেক প্রশ্নের উত্তর নিজে থেকেই পেয়ে যাই। মানুষের জীবনে একটি বড় সমস্যা হলো আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু যখন কিছু আমাদের ইচ্ছে মতো হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। গীতা আমাদের শেখায় সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে যা আমাদের হাতে আছে সেটার উপর মনোযোগ দিতে। আমরা প্রায়ই নিজের জীবনের প্রতি অসন্তুষ্ট থাকি, মনে হয় আমার জীবনে কিছুই ঠিক নেই। কিন্তু গীতা আমাদের শেখায় যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে। যখন আমরা কৃতজ্ঞ হতে শিখি, তখন আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। জীবনে অনেক সময় আমরা নিজেকে খুব একা মনে করি, মনে হয় কেউ আমাকে বুঝতে পারছে না। কিন্তু গীতা আমাদের শেখায় আমরা কখনোই একা নই। ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা প্রায়ই ভাবি আমার জীবনে কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু দিন কাটাচ্ছি। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষের জীবনে একটি গভীর উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য খুঁজে পাওয়াটাই আমাদের আসল কাজ। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে গ্রহণ করা। আমরা অনেক সময় নিজের ত্রুটি নিয়ে লজ্জা পাই, নিজেকে অপছন্দ করি। কিন্তু গীতা আমাদের শেখায় নিজেকে যেমন আছো তেমনভাবে গ্রহণ করতে, কারণ সেখান থেকেই উন্নতির পথ শুরু হয়। আমরা অনেক সময় নিজের মনকে শান্ত করার জন্য বাইরের জিনিস খুঁজি, নতুন কিছু, নতুন সম্পর্ক, নতুন অভিজ্ঞতা। কিন্তু কিছুদিন পর আবার সেই একই অস্থিরতা ফিরে আসে, কারণ শান্তি বাইরে নয়, ভেতরে। গীতা আমাদের সেই ভেতরের শান্তিকে খুঁজে নিতে শেখায়। জীবনে অনেক সময় আমরা নিজের ওপরই রাগ করি, মনে হয় আমি কেন এমন, কেন আমি অন্যদের মতো নই। কিন্তু গীতা আমাদের শেখায় প্রত্যেক মানুষই আলাদা, আর সেটাই তার বিশেষত্ব। আমরা প্রায়ই নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করে কষ্ট পাই, কিন্তু গীতা আমাদের শেখায় নিজের পথেই চলতে। অন্যদের সাথে তুলনা করার কোনো প্রয়োজন নেই। জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ শেখার, বেড়ে ওঠার, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার। গীতা আমাদের এই সুযোগগুলোকে চিনতে শেখায়। এইভাবে ধীরে ধীরে গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। এটি আমাদের শুধু ভালো মানুষই করে না, বরং আমাদের ভেতরের অন্ধকারকেও দূর করে দেয়। বন্ধুরা, যদি তুমি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় দাও, রাতে ঘুমাতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে ওঠার পর, আর মনে মনে ভগবদ্ গীতার এই শিক্ষাগুলোকে ভাবো, তাহলে ধীরে ধীরে তুমি নিজেই পরিবর্তনটা অনুভব করতে পারবে। তোমার মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে, আর জীবনটা অনেক বেশি সুন্দর মনে হবে। আধ্যাত্মিক আলো চ্যানেলের সাথে এই যাত্রায় থাকার জন্য তোমাকে ধন্যবাদ। এভাবেই নিজের ভেতরের আলোকে জাগিয়ে রাখো, কারণ সত্যিকারের শক্তি তোমার ভেতরেই আছে।